সব বাড়িতেই আমাদের ছোট ছোট বাচ্চা আছে। তা সেই বাচ্চাকে বড় করা, তাকে ভালো জায়গায় পড়ানো, ভালো কিছু শেখানো, এটা তো প্রত্যেক বাড়ির মানুষজন, বিশেষ করে তার বাবা মা, এটা তো সে চাই, প্রত্যেকেই চায়। তা যেই কারণে কি করে, বাবা মা তো স্কুলে তো ভালো একটা ভর্তি করে, সেটা তো করতেই হবে। আর তার সঙ্গে কি করে, স্কুল, নাচ, গান, কবিতা, ড্রয়িং, কম্পিউটার, তবলা, মানে কোনো কিছু বাদ রাখে না, সব কিছুতেই তারা তার বাচ্চাটাকে ভর্তি করে দেয়, মোটামুটি যতদূর পারে আর কি। অনেক সময় দেখা যায় বাবা মার সাধ্যের বাইরে, কিন্তু তবুও কিন্তু বাবা মা চেষ্টা করে ছেলে বা মেয়ে যাই হোক তাকে এই সমস্তগুলোতে সব কিছুতে ভর্তি করে দেয়। আর হ্যাঁ, বাবা মার কিন্তু আর একটা ইচ্ছাও থাকে, সেটা হচ্ছে যেন তার বাচ্চাটা সব কিছুতে যেন ফার্স্ট হয়। হ্যাঁ, এই সব কিছুতে ফার্স্ট করার দৌড়ে বাবা মা দৌড়তে থাকে। কিন্তু সব কিছুতে ফার্স্ট করতে গিয়ে কী হয়, বাচ্চাটার সব দিকটাই মোটামুটি কেমন একটা হয়ে যায়, মানে কোনো দিকটাতেই সে কিন্তু সেভাবে সফল হতে পারে না। তা একটা বাচ্চা তো এতগুলো দিকে সফল হওয়া সম্ভব নয়। যদি আমার মনে হয়, যদি বাবা মা যে কোনো পড়াশোনার সঙ্গে যে কোনো একটা দিককে ঠিক রাখে, তাহলে হয়তো সেই বাচ্চাটা নিতে পারে। আর এতগুলো দিকে টাইম দিতে গিয়ে বাচ্চাটা তো নাজেহাল অবস্থা হয়ে যায়, ওইটুকুন বাচ্চা। তা যাই হোক, কিন্তু তাদেরকে মানে এই দৌড়তেই হবে, যে সবাই আমি ফার্স্ট হতেই হবে, আমাকে সব কিছুতেই ফার্স্ট হতে হবে। আর ফার্স্ট না হলে বাবা মার মনটা বড় খারাপ হয়, তুই কী করলি, কিছুই করতে পারলি না, দেখ গিয়ে ও এটা করেছে, দেখ গিয়ে ও ওটা করেছে, এভাবে করতে হবে। মানে সব সময় বাচ্চাটার সঙ্গে মা তো লেগেই আছে, এটা কর, ওটা কর, সেটা কর। তো এই দৌড়াতে গিয়ে কিন্তু বাচ্চা কাচ্চা কিন্তু আরও, আমার মনে হয়, আরও পিছিয়ে পড়ে। আমার মনে হয় যে কোনো একটা দুটো দিক দিলে পরে বাচ্চাটা একটু সময় পায়, তাতে করে কী করে পড়ার দিকটাও একটু সময় পায়, তাতে পড়াশোনাটাও বোধহয় একটু ভালোভাবে এগোয়। এটা তো ছোটো বাচ্চাদের কথা। একটু বড় হয়ে যখন সে মাধ্যমিক পাশ করে, দেখা যায় অধিকাংশ বাবারই আশা থাকে, আমি ছেলেকে ডাক্তার বানাবো না ইঞ্জিনিয়ার বানাবো। আচ্ছা, ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কি আর ভালো কিছু পৃথিবীতে নেই? ডাক্তার ইঞ্জিনিয়ার তো অবশ্যই ভালো। সায়েন্সে যদি কোনো বাচ্চা না পারে, সেক্ষেত্রে আর্টসে গিয়ে কোনো কিছু ভালো কিছু হওয়া যায় না? যায় তো। বা কমার্সে গিয়েও তো ভালো কিছু হওয়া যায়। কিন্তু না, তার বাচ্চাকে সায়েন্স নিতেই হবে। দেখা গেলো শুধু মাধ্যমিকে একটু ভালো নাম্বার পেয়েছে, সে হয়তো সায়েন্সে কিন্তু তেমন একটা ভালো না, কিন্তু যাই হোক মাধ্যমিকে প্রচুর তার উপরে মানে নজরদারি করে টোরে তাকে মাধ্যমিকে সায়েন্সে বেশ ভালো নাম্বারটা দেওয়া গেছে, মানে সে পেয়েছে। তখনই কী করা হয়, তাকে সায়েন্স দিয়ে দেওয়া হলো, সে সায়েন্সটা পেয়েও গেল। কিন্তু দেখা গেল হায়ার সেকেন্ডারিতে গিয়ে কিন্তু সে আর সেই জায়গাটাকে উতরাতে পারলো না। সেখানে গিয়ে সে হয়তো কোনো ক্ষেত্রে আটকেও যাচ্ছে সেখানে হায়ার সেকেন্ডারি থেকে, আর সে পাশ করতে পারছে না। কেউ বা ঘষে মেজে পাশ করছে, কিন্তু সে ঘষে মেজে পাশ করে আর কী হবে? তো ওর থেকে যদি সায়েন্স না দিয়ে তাকে অন্য কিছুতে দেয়, সে যে দিকটা ভালো, কারণ সেই সময়টা তার একটু বোঝার ক্ষমতা হয়েছে, মাধ্যমিক যখন সে দেয়, সে যে দিকটাতে যেতে চায় তাকে যদি সেদিকটাই যেতে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই বাচ্চাটা ঠিকঠাকভাবে এগোতে পারে। কিন্তু না, বাবা মার ওই যে সায়েন্স নিতেই হবে, এই ধরনের কিছু বাবা মা আছে যারা নিজেদের ইচ্ছাটা ছেলে মেয়েদের উপর চাপিয়ে দেয়, যার ফলে কিন্তু ছেলে মেয়েদের, আমার মনে হয়, ভালোর দিক থেকে খারাপের দিকটাই হয়ে যায়। তাই বাবা মারা যদি এগুলো না করে, সে বাচ্চাটার কথা ভাবে। এখানে কিন্তু আমি সব বাবা মায়ের কথা বলছি না, কিছু কিছু বাবা মা এটা করে, সব বাবা মা নিশ্চয়ই করে না। তারা নিশ্চয়ই তাদের সবাই সবার সন্তানের ভালো ভেবেই করে, কিন্তু ভালোর জায়গায় অনেক ক্ষেত্রে গিয়ে কিন্তু এটা খারাপও হয়ে যায়। তাই প্রত্যেকটা বাচ্চা যদি নিজেদের মানে মাধ্যমিকের পর অন্তত তারা নিজেদের ইচ্ছা মতো পড়াশোনাটা করতে পারে, তাহলে বলে সেটাই তার ভালো হবে, আর তার ফলটাও কিন্তু আমার মনে হয় খুব ভালো হবে।